Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Zabed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস 2016 ডায়মন্ড প্যাকেজ এর নাম্বার 6 মাইক্রোসফট ওয়ার্ড এর একটি অংশ হচ্ছে ইনসার্ট, অর্থাৎ আমি ইনসার্টের আজকে আপনাদেরকে চার্ট এবং স্ক্রিনশট এই দুটি নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি। আমি সুবিধার জন্য ডেসক্রাইবিং এ চার্ট, অর্থাৎ একটি চার্ট কিভাবে ডেসক্রিপশন করতে হয় সেটা আমি, অর্থাৎ কিভাবে বর্ণনা করতে হয় সেটা আমি লিখে রেখেছি। তো যাই হোক, আপনাদের প্রথমে ইনসার্টে যেতে হবে, এরপরে চার্টে ক্লিক করতে হবে। তো আপনারা জানেন এই চার্ট আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন বইতে দেখতে পাই। ক্লাস 9-10-এ যারা আছে তাদের গ্রাফ এন্ড চার্ট একটি পার্ট আছে, সেখানে দেখতে পাই। এছাড়া শেয়ার বাজারে আমরা দেখতে পাই, এছাড়া অন্যান্য জায়গায়ও এই চার্ট ব্যবহার করা হয়। তো যাই হোক, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট চার্ট, অর্থাৎ এখানে টেমপ্লেট আকারে বেশ কিছু চার্ট দেওয়া আছে, অর্থাৎ কলাম। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কলাম একটি সিলেকশন, এর আন্ডারে এগুলো। এরপরে যখন লাইনে ক্লিক করবেন এর আন্ডারে এগুলো। তো যাই হোক, এভাবে আপনারা ধাপে ধাপে প্রত্যেকটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন একাধিক এখানে ডায়াগ্রাম আসতেছে। তো যখন আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি আপনারা ক্লিক করে নিতে পারবেন। এরপরে সর্বশেষে ওকে ক্লিক করবেন। তো আমি একটি পাই চিত্র আপনাদের মাঝে এখন দেখাবো। তো ইতিপূর্বে আমি পাই চিত্রতে ক্লিক করেছি, এরপর আমি ওকে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট এক্সেল এর একটি স্প্রেডশিট, একটি পেজ এখানে চলে আসে। অর্থাৎ আপনাদের যে হিসাবটা আছে এখানে আপনারা জাস্ট এডিট করলে সাথে সাথে এই ডায়াগ্রামটিও এডিট হবে। তো আমি এখন আপনাদের দেখাবো ফার্স্ট কোয়ার্টারে আছে 8.2, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 8.2 রয়েছে। তো আমি প্রত্যেকটি এখন চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো যাই হোক, আমি প্রথম 8.2 যেটা সেটি হচ্ছে আমি এখানে 15 টাইপ করেছি। এরপরে আপনারা পরের সেলে ক্লিক করবেন, সাথে সাথে এখানে চেঞ্জ হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেরটা হচ্ছে 10, জাস্ট আমি একটা ফেক রেজাল্ট আপনাদের এখানে দেখাচ্ছি। তো এখানে এটা পরিবর্তন হয়েছে। এরপরেরটি হচ্ছে 5, এরপরে আমরা ডাইন পাশে ক্লিক করব। এরপরেরটা হচ্ছে 3, এরপরে আমরা ডাইন পাশের সেলে ক্লিক করব, সাথে সাথে দেখবেন প্রত্যেকটা পরিবর্তন এখানে দেখা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্টটি দেওয়া আছে, ইচ্ছে করলে আপনারা আর বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। তো আমি এখানে যখন চেঞ্জ করেছি সাথে সাথে এখানেও চেঞ্জ হয়েছে। তো এখানে একটি হেডিংস দেখতে পাচ্ছেন সেলস, অর্থাৎ আপনারা যে টপিকস নিয়ে আলোচনা করবেন, অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেখানে এটি টাইপ করবেন। তো এখানে টাইপ করার সাথে সাথে এখানে চলে আসবে। হয়তো আপনার এখানে যেহেতু একটা বাই ডিফল্ট সেলস দেওয়া আছে, এখানে সেলস লেখা আছে। তো আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটি যদি এখানে টাইপ করেন সাথে সাথে এখানে পরিবর্তন হবে। তাছাড়া এই ডায়াগ্রামের আন্ডারে উপরে বেশ কিছু সেটিংস রয়েছে। তো আমি উপরে একটু ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো ক্লিক করার সাথে চার্ট টাইটেল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটি অলরেডি আমাদের উপরে রয়েছে, অর্থাৎ অ্যাবভ চার্ট, অর্থাৎ চার্টটি উপরে রয়েছে। এরপরে সেন্টার্ড ওভারলে, যদি এটাতে ক্লিক করেন এখানে একটি মার্ক চলে আসবে। এরপরে আপনারা এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এটি ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে যেখানে নেবেন সাথে সাথে সেখানে এটি চলে যাবে। আর তাছাড়া এটা যদি আপনারা ডান পাশে নিতে চান তাও পারবেন, জাস্ট মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে যাবেন। তো এখানে যে ডায়াগ্রামটি তৈরি করেছি এখানে বেশ কিছু সেটিংস রয়েছে। এরপরে ডাটা লেভেলস, আপনারা ডাটা লেভেলটা কোথায় রাখতে চান, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডাটাগুলো বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনারা ডাটা যে পজিশনে রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে লিজেন্ড, অর্থাৎ এটাকে আপনি রাইট সাইডে দিতে চান, টপে, লেফট, বটম, যেদিকে দিতে চান পজিশন সেখানে দিতে পারবেন। এরপরে কুইক লেআউট, অর্থাৎ এখানে বেশ কিছু লেআউট আছে, আপনারা যেটি নিতে চান সেটি নিতে পারবেন। এরপরে চেঞ্জ কালার্স, অর্থাৎ যদি আপনারা কোনো কালার পরিবর্তন করতে চান যে কালারের উপরে যাবে সেই কালারটি এখানে চলে আসবে। এরপরে চার্ট স্টাইল, এখানে বেশ কিছু চার্ট স্টাইল রয়েছে, আপনারা যেটাতে ক্লিক করবেন সাথে সাথে সেটি চলে আসবে। এরপরে সুইচ রো, তো এখানে ক্লিক করলে এই পরিবর্তনটি হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আবার যখন ক্লিক করবেন প্রিভিয়াস পজিশনে চলে আসবে। এরপর সিলেক্ট ডাটা, অর্থাৎ আপনারা ডাটা যদি সিলেক্ট করেন সাথে সাথে এই মেসেজটি চলে আসবে। এরপরে হচ্ছে এডিট ডাটা, অর্থাৎ আপনারা যদি ডাটা এডিট করতে চান তাহলে করতে পারবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি ডাটা রিফ্রেশ করতে চান সেটি আপনারা এখান থেকে করতে পারবেন। এরপরে চেঞ্জ চার্ট টাইপ, যদি চার্ট টাইপ আপনারা চেঞ্জ করতে চান তাহলে আপনারা চার্ট টাইপও চেঞ্জ করতে পারবেন।
তো হয়তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ চার্ট টাইপ, অর্থাৎ শুরুতে যেভাবে ছিলাম সেখানে সেভাবে চলে আসে। এখান থেকে আপনার যেটা মন চায় সেটাই ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যদি চার্ট এলিমেন্টে ক্লিক করেন এখানে এলিমেন্ট শো করবে। এরপরে আপনারা এখানে একটা পরিবর্তন চার্ট স্টাইল যদি চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। তাছাড়া ফর্মের চার্ট টাইল এখানে যদি আপনারা ফিল অ্যান্ড লাইন দিতে চান সেখান থেকে দিতে পারবেন। তাছাড়া বর্ডারও আপনারা এখান থেকে যদি ছোট বড় করতে চান, ট্রান্সপারেন্সি বাড়াতে চান, যদি সলিড কালার দিতে চান এখান থেকে দিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, এরপরে ওকে ক্লিক করবেন, সাথে সাথে কালার চলে আসবে। যাই হোক, আমি চেষ্টা করেছি কিভাবে একটি ডায়াগ্রাম তৈরি করা যায়, অর্থাৎ একটি চার্ট ডেসক্রাইব করা যায়, সেটি আমি আজ আপনাদের মাঝে দেখিয়েছি। নেক্সট, স্ক্রিনশট, অর্থাৎ এখানে স্ক্রিনশটের মাত্র একটি ওয়ে দেখানো হয়েছে। আমি ইতিপূর্বে এখানে একটি এবং তার সাথে আরো 10টি, তো 11টি স্ক্রিনশট কিভাবে নেওয়া যায়, অর্থাৎ 11টি সিস্টেমে আপনাদের দেখিয়েছি কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়। তো যাই হোক, আমি স্ক্রিনশটের যে ভিডিওটি দিয়েছি সেটির লিংক আমি বর্তমান যে ভিডিও করেছি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যাই হোক, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।